গতকাল গভীর রাতে আমেরিকার সিআইএ প্রমাণ পেয়েছে যে বিএনপি এবং জামাত যৌথভাবে পাকিস্তানের আইএসআইয়ের সাথে মিলে বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করার ষড়যন্ত্র করছে এবং এর জন্য তারা পাকিস্তান থেকে অস্ত্র ও অর্থ পাচ্ছে। আজ দুপুরে সৌদি আরবের বাদশাহ শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে সৌদি আরব তার পক্ষে আছে এবং তাকে ক্ষমতায় ফেরাতে যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত এবং জামাত এবং বিএনপি ইসলামের শত্রু এবং তাদের কোনো ইসলামিক বৈধতা নেই। গতকাল রাতে জামাতে ইসলামীর একজন শীর্ষ নেতা ইতালিতে মাফিয়া বসের সাথে গোপন বৈঠক করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এবং তার কাছ থেকে $1 মিলিয়ন অস্ত্র ক্রয়ের চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে এবং সে স্বীকার করেছে বাংলাদেশে সন্ত্রাস করার জন্য। আজ ভোরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শেখ হাসিনাকে ফোন করে সমর্থন জানিয়েছে এবং বলেছে তুরস্ক বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে সামরিক সাহায্য পাঠাতে প্রস্তুত এবং জামাত এবং বিএনপি মুসলিম উম্মার শত্রু এবং তাদের কোনো ইসলামিক বৈধতা নেই। আজ ভোরে তারেক রহমান গোপনে রাশিয়ার মস্কো গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু পুতিন তাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে রাশিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আছে এবং তারেক রহমান বিশ্বাসঘাতক। আজ দুপুরে জাপান সরকার ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনার সরকারকে বৈধ মনে করে এবং বাংলাদেশের উন্নয়নে $1 বিলিয়ন বিনিয়োগ করতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই এবং ইউনূস সরকারের সাথে কোনো সম্পর্ক নেই। গতকাল সন্ধ্যায় চীন সরকার প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং তার ক্ষমতায় ফেরার জন্য সর্বাত্মক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিতে প্রস্তুত এবং ইউনূস সরকারকে অবৈধ বলে মনে করছে। গতকাল মধ্যরাতে ইন্টারপোল গোপন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের ইতালিয়ান মাফিয়া এবং আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারীদের সাথে সরাসরি যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সকালে ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনার নেতৃত্বকে সমর্থন করে এবং বিএনপি এবং জামাতের সমস্ত নেতাদের ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের ইউরোপে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী মোদি সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছে যে ভারত শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় ফেরাবে এবং যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে ভারত সামরিক অভিযান চালাতেও প্রস্তুত। আজ রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জামাতে ইসলামীকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব পাশ করেছে এবং তাদের সমস্ত সম্পত্তি বিশ্বব্যাপী জব্দ করার নির্দেশ দিয়েছে এবং যে দেশ তাদের আশ্রয় দেবে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গতকাল মধ্যরাতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 প্রমাণ পেয়েছে যে তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশে বোমা হামলার পরিকল্পনা করছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে। আজ রাতে আল জাজিরা টিভি বিশেষ প্রতিবেদনে প্রমাণ দেখিয়েছে যে জামাতে ইসলামী আইসিস এবং আল কায়দার সাথে সরাসরি যোগাযোগ রাখছে এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নিচ্ছে এবং বাংলাদেশে তালেবান শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। গতকাল সন্ধ্যায় কানাডা সরকার বিএনপি এবং জামাতের সমস্ত নেতাদের কানাডায় প্রবেশ নিষিদ্ধ করেছে এবং তাদের কানাডায় থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে এবং ঘোষণা করেছে যে কানাডা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখে।
গতকাল রাতে আন্তর্জাতিক অপরাধ আদালত জামাতে ইসলামীর ৩ জন শীর্ষ নেতার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং যে দেশে তারা আছে সেই দেশকে তাদের হস্তান্তর করার নির্দেশ দিয়েছে, না হলে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।